আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন এগুলা সব আঙ্গুর ফলের চারা। এগুলা রাজশাহীর এক লোকের কাছ থেকে 350 টাকা পিস কিনে তারপর কুরিয়ারের মাধ্যমে আমাদের গাজীপুরে নিয়ে আসি। চারার অবস্থা ভালো না একদমই। আরও কুরিয়ারে আনার পরে এই দেখেন 1 ক্যারেটের ভিতরে প্রায় সবগুলা চারা একদম নষ্ট হয়ে গিয়েছে। এখানের এই চারাগুলো পরবর্তীতে সব মারা গিয়েছে, সেগুলো দেখতে পারবেন। দেখতে থাকেন ভিডিওটি। আর যেই লোকের কাছ থেকে চারা আনছিলাম সে বলছিল, ভাই আপনার যে কয়টা চারা মারা যাবে সেইগুলো আবার আমি পরবর্তীতে পাঠিয়ে দেব। কিন্তু পরবর্তীতে ওনার সঙ্গে যোগাযোগ করলেও উনি আর ফোনই রিসিভ করে না, মেসেজ দেই দেখে না। এটা একটা প্রতারণাই বলতে পারেন। প্রতি পিস চারা 350 টাকা করে নিয়েছে। আর কুরিয়ার প্লাস ক্যারেট মিলে 370 টাকার মতো করে পড়েছে প্রতিটি চারা। এই যে চারাগুলো 2-3 দিন পরে প্রায় সবগুলাই মারা গেছে। মূলত 22,000 টাকার চারা ছিল। এখান থেকে মোটামুটি 12-14টা বা 15-17টার মতো চারা বাদে আর সবগুলাই মারা গেছে। মানুষ কেমন, হাতে টাকা পাইলে ভাই আর তখন সঠিক বুদ্ধি বিচার এগুলা থাকে না। আমি আগে ভিডিওতে দেখছিলাম যে অনেক বড় বড় বাগানিরা বলছে যে আপনারা যারা আঙ্গুর চাষাবাদ করবেন তারা সরাসরি বাগান ভিজিট করে তারপর সরাসরি গিয়ে চারাগুলো আনবেন। তো আমি একটু ঝামেলায় থাকার কারণে যে অনলাইন থেকে অর্ডার করি। আর ওই লোকের কথাগুলো আমার কাছে ভালো লাগছিল যে চারা মরলে তো চারা দিয়েই দিবে, প্লাস ভিডিওতে দেখাইছিল যে চারার অবস্থা খুব ভালো। এখন আপনারা দেখেন চারার অবস্থা কতটা ভালো। এখানে ছিল মোট 63 পিস চারা। সবগুলাই অবশ্য গ্রাফটিংয়ের চারা, কিন্তু ওনার পাঠানোর মধ্যে অনেক ভুল ছিল। যেমন নিচের মাটিগুলা একদম নরম আলগা ছিল, ভেজা মাটি যেগুলা দেখতে পারতেছেন নগতি মারা গেছে, ভেজা মাটি ছিল। তারপরে উনি ক্যারেটে ভালো করে আর কি সিস্টেম করে পাঠাইতেও পারে নাই। এখন ওনার তো কিছু হয় নাই, যা হওয়ার আমার হইলো। আমি নতুন বাগান করব ভাবতেছি। আমার কাছে ভাই এই 15-20 হাজার টাকা অনেক কিছু। সো আপনারা যারাই চারা ক্রয় করবেন দেখে শুনে সাবধানে কিনবেন। তবে এই চারাগুলা মারা গেলেও পরবর্তীতে আমি আরও চারা আনি। যেই চারাগুলা দেখতে পারতেছেন তারপরে সবগুলার মাথা কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে কুশি ছাড়ছিল, কিন্তু পরবর্তীতে আবার জমিতে রোপণ করার পরে আরও অনেকগুলা মারা গেছে। কারণ এরকম মারা গেল কেন সেটা অবশ্য বুঝতে পারলাম না। তবে এই চারাগুলা মারা যাওয়ার পরবর্তীতেও আরও আবার প্রায় 50-60টার মতো চারা আনছিলাম। সেই চারাগুলোর অবস্থা ভালো, সেগুলা দিয়ে জমিতে লাগাইছি। এই যে দেখতে পারতেছেন কাটিংয়ের পরবর্তীতে রেখে দিয়েছিলাম। এখানে কিছু চারা যে কুশি ছাড়ছে, বাদ বাকি এগুলা মারা গেছে, সেগুলাও দেখাইতেছি। কাটিং করার পরবর্তীতে 30টার মতো চারা কুশি ছাড়ছিল। তারপরে 30টা থেকেও আরও 10-12টার মতো চারা মারা গেছে জমিতে রোপণ করতে করতে।
উনি বলছিল যেভাবে উনি গ্রাফটিং করছে, আর এইগুলা হচ্ছে তার পরবর্তী চারা। সেই প্রথমের চারাগুলা মারা যাওয়ার পরে আবার 20টি চারা অর্ডার দেই। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এখানে যে দেখতে পারতেছেন চারাগুলা, এইগুলা থেকেও 20টির মধ্যে প্রায় সবগুলাই মারা যায় এখানের। এখন এখানে কি আমারই কোনো ফল্ট ছিল কি না, কিন্তু আমার তো ফল্ট থাকার কথা না, কারণ চারাগুলো আমি আইনা বাসাতে রাখছিলাম, বাসাতে থাকা অবস্থাতে মারা গেছে। তো বলতে পারেন যে 2বার ধরা খাইলাম চারা এনে। এই যে চারাগুলা, এই চারাগুলা ভালো ভালো চারা কেন মারা গেল সেটা বুঝতে পারলাম না। এখানে 20টি চারা 300 টাকা করে 6000 টাকা নিয়েছিল। দেখতে পারতেছেন যে ক্যারেট থেকে চারাগুলা বাহির করা হইতেছে। এইগুলাও মারা যাওয়ার পরবর্তীতে আরও 50টির মতো চারা আনি। কথা হয়েছে যে প্রথম সব কিছুই একটু বুঝতে ঝামেলা হয় বা সঠিক জ্ঞান থাকে না। যে চারা 2টা আনার পরবর্তীতে এই অবস্থা ছিল। বাদবাকি চারাগুলা রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পারতেছেন প্রথমের চারাগুলা, এগুলো একদম মারা গেছে। এখানে 30টার মতো একদম গাছের গোড়া সহ মারা গেছে। আর প্রথমে 60টি চারা থেকে এই কয়টা চারা ছিল। তো ওই ভাই বলছিল যে এই ধরনের চারাগুলা পাঠাবে, কিন্তু চারা হাতে পাওয়ার পরে তো দেখলেনি আপনারা ভিডিওতে কিরকম আসিল। এই যে হাতে পাওয়ার পরে চারার অবস্থা।